সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 125 নং পৃষ্ঠায় এখানে আছে সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা আজকে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা আজকে দেখব, এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার পর এটা কিভাবে একটা সূত্র আবিষ্কার হয় সেটাও আমরা দেখব। তো এখন এর আগের কিন্তু আমরা আয়তের যে ক্ষেত্রফল আছে সেটা আমরা বের করেছি। এই ভিডিওটি দেখার তোমাদেরকে বলা হলো, তো সেটি দেখে আসবা, তাহলে তোমাদেরকে আরো সহজ হবে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা কাজটা হচ্ছে কি 8 সেন্টিমিটার ভূমি। এই যে এই ভূমি হচ্ছে এই যে এখান থেকে নিচে যে অংশটা, এটা হচ্ছে ভূমি। তো এখানে কয়টা একক আছে আমরা দেখি। যে এখানে যদি আমরা পুরাটা ধরি, হ্যাঁ, এই যে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক, এই 8 পর্যন্ত কিন্তু রয়েছে। তো এটা ভূমিটা রয়েছে 8 সেন্টিমিটার, আর এখানে এবং 6 সেন্টিমিটার উচ্চতা বলতে হচ্ছে এই যে এখান থেকে এই বরাবর উপরের অংশটাকে, এখানে দেখে আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ঘর রয়েছে, মানে 1 একক করে হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রফলটা যদি আমরা এখানে দেখি, এখানে দেখলে এখানে হচ্ছে এই যে এই পাশে যতটুকু খালি আছে এই পাশে যতটুকু বেড়ে গেছে, তাই না? তাহলে এটা একটা ঘর, তাহলে এখানে মধ্যে 8টা ঘর, এখানেও 8টা ঘর, তাই না? এখানেও 8টা ঘর। তাহলে এই আমরা যদি এখানে দেখি 8 হচ্ছে 16। আবার এই পাশে দেখি আমরা, এই পাশে যতটুকু কমে গেছে এই পাশে ততটুকু বেড়ে গেছে। তাহলে এই পাশে 8টি রয়েছে, সেম এই কাজটিও এখানে, এই কাজটিও এখানে, এই কাজটিও এখানে, এই কাজটিও এখানে আছে। তো এখন আমরা এখানে যেটা পেলাম সেটা কি পেলাম, যে এই পাশে 8টি করে রয়েছে। আবার এই পাশে যদি আমরা দেখি, এই পাশে এটি 6টি আছে, এটিও 6টি আছে, এটি কিন্তু 1টি 2টি 3টি রয়েছে। থাকার পর এখানে যেটি আছে এই অংশটুকু যতটুকু মানে খালি আছে এখানে কিন্তু ভরা আছে। আবার এই অংশটুকু যতটুকু খালি আছে এই অংশটুকু ভরা আছে, এই অংশ যতটুকু খালি আছে এই অংশ ভরা আছে। তার মানে এই পাশেও 6টি রয়েছে। তাহলে এই প্রত্যেক পাশে কিন্তু 6টি রয়েছে। এইভাবে রয়েছে 8টি করে, আর এইভাবে রয়েছে কি 6টি করে। তাহলে এই 6 আমরা যেটা আয়ত পেয়েছিলাম সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 6 8 48। এটাও কিন্তু মোটামুটি এই ধরনের ভাবে আমরা করতে পারি। এখানে 48টি ঘর রয়েছে। তো এবার আমরা এখানে যদি আমরা দেখি যে আয়তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফলের নির্ণয় করার অনেক উপায় আছে। এখানে রেজা মিনা 2টা পদ্ধতিতে তারা করেছে। এই 2টা পদ্ধতির মধ্যে এখানে আমরা দেখব, আমরা 1 এবং 2 এর ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি সেটাও আমরা দেখব। তো আপাতত যেটা পেলাম সেটা কি, মানে দৈর্ঘ্য বরাবর যতগুলো আছে, প্রস্থ বরাবর যতগুলো আছে, ওইভাবে আমরা এটা নির্ণয় করলাম। তো চলো এবার যদি আমরা এখানে দেখি যে সহপাঠীদের সাথে আলোচনা করি, এখানে 2টি চিত্র রয়েছে। এই চিত্রের মধ্যে এভাবে দেখি 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে যতটুকু খালি আছে এই পাশে ততটুকু ভরাট আছে। এইটা আর এটা, এই দুইটাকে আমরা মোটামুটি এই অংশটা সমান করে এখানে এনে দিয়েছি। তার মানে এটা কি হয়েছে, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, মানে এই অংশটা এখানে আনা হয়েছে। তার মানে এখানে এই পুরোটা একটা আয়ত হয়ে গেছে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে এই পর্যন্ত একটা আয়ত হয়ে গেছে, মানে 8 একক দৈর্ঘ্য আর 6 একক হচ্ছে প্রস্থ। তাহলে 6 8 48 একক হয়ে গেছে। আবার এখানের এই অংশটা এই পাশে আনা হয়েছে, তাহলে এইটুকু একটা অংশ হয়ে গেছে, তাই না? তো এখানে একই রকম মিনা এইভাবে করেছে, আর মিনা করেছে হচ্ছে এখানে যে উচ্চতাটা ছিল এই উচ্চতাটাকে ঠিক রেখে অংশটা এই পাশে নিয়ে আসছে। তো মিনা এই পদ্ধতি করেছে, আর রেজা করেছে এই পদ্ধতিতে। তো এখন 2 পদ্ধতিতে যদি আমরা দেখি, রেজার পদ্ধতি অনুসারে এখানে কত হয়েছে, এখানে 8 একক হয়েছে, 8 একক, আর ওই পাশে কত হয়েছে 6 একক। তাহলে 6 8 48 বর্গ সেন্টিমিটার হয়েছে। তো আমরা যদি মিনার পদ্ধতিটা দেখি, মিনার পদ্ধতিটাও এই যে এই পাশ থেকে এই পাশে এটা নিয়ে আসছে। তাহলে এই পাশে আমরা 1 2 3 4 5 6 7 8, এটাও 8 একক হয়েছে। আর ওই পাশে 1 2 3 4 5 6, সরি এটা বাদ, এখান থেকে 1 2 3 4 5 6, এটাও 6 একক। তাহলে এটা কি আসছে, এটাও আসছে 48 বর্গ একক, মানে বর্গ সেন্টিমিটার।
তো আমরা 1 এবং 2 এই দুইটা ফলাফল থেকে এই দুইটা যেটা আছে রেজা এবং মিনা, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এই যে ভূমি গুণ হচ্ছে উচ্চতা, ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তাহলে আমরা আপাতত সামান্তরিকের একটা সূত্র পেলাম, সেটা পেলাম কি, ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ভূমি এখানে কতটুকু আছে আর উচ্চতাটা কতটুকু আছে সেটা গুণ দিলেই এখানে টোটালটা বেরিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল 125 নং পৃষ্ঠায়। 126 নং পৃষ্ঠায় যদি আমরা দেখি, এই যে সামান্তরিকের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে বরাবর যেটা থাকবে সেটা। তো এবার আমরা এখানে যদি দেখি 1 নম্বরে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করলে এখানে ভূমি কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, উচ্চতা কত দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে এইটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তাহলে আমরা এই 1, 2, 3 তিনটি সমস্যা রয়েছে, আমরা তিনটি সমস্যার সমাধান করব। তার পরবর্তীতে একটা ভিডিও আমরা না এই ভিডিওতে করে ফেলবো, আমরা এই বাকিগুলো আমরা সমাধান করব। তো 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে তাহলে আমরা লিখব আমরা জানি। হ্যাঁ, যে কোনো সূত্র লেখার আগে আমরা কি লিখি, আমরা জানি। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আমাদেরকে সামান্তরিক এখানে দেওয়া আছে। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল কি পেয়েছি আমি, ভূমি গুণ হচ্ছে উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। আর এখানে লিখবো আমরা বর্গ একক। এটা কিন্তু লিখতে কখনোই ভুলবা না। তো 1 নম্বরে যেটা আমরা পেয়েছি সেটা কি পেয়েছি, যে ভূমি কত আছে, ভূমি হচ্ছে 7 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমি এখানে দেব 7 গুণ 7, এগুলো সেন্টিমিটার আছে, আমরা এখানে বর্গ দিয়ে সেন্টিমিটার দিলাম। তো এখানে কত হবে, 7 7 49 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এখানে 1 নম্বর যেটা ছিল সেটা। তো এবার আমরা দেখি 2 নম্বরে যেটা আছে, এটা কিন্তু ভূমি থাকার কথা নিচে, কিন্তু ওনারা ইন্ডিকেট করে নির্দেশ করে দিচ্ছে ভূমি হবে এটা। তাহলে আমরা একটা বিষয় হচ্ছে আমরা এই চিহ্নটা দেখব। হ্যাঁ, এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন। সমকোণের যে চিহ্নটা থাকবে সেটা বরাবর যেটা থাকবে সেটা লম্ব বা উচ্চতা, আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ভূমি। তো এই ক্ষেত্রে আমরা এখন যদি আমরা এটা এইভাবে করি, তাহলে সমকোণ হচ্ছে এটা, এটা হচ্ছে সমকোণ, এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। তো এবার আমরা এখান থেকে 2 নম্বর থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে লিখব আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এত বর্গ একক। এইগুলা কিন্তু বর্গ একক সবসময় লিখবা। তো ভূমি আমরা কত পেয়েছি 12, উচ্চতা আমরা কত পেয়েছি 8। তাহলে এত বর্গ, এগুলো আমরা কিসে পেয়েছি, মিটারে আছে, আমরা মিটারে ব্যবহার করব। তাহলে 8 দুগুণে 16, 6 হাতের আছে 1, 8 1 8 এর 9, এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর যেটি আছে, 2 নম্বর সমস্যা আমরা সমাধান করলাম। আমরা এখন 3 নম্বর যে সমস্যাটি আছে, 3 নম্বর সমস্যাটি আমরা দেখি। 3 নম্বর বলছে এবার কিন্তু এই যে এখানে সমকোণের চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে 9 কিলোমিটার। হ্যাঁ, এটা 9 কিলোমিটার বলতে এটা আর এটা সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান থাকে। তাহলে এখানে 9 কিলোমিটার আছে, এটাও 9 কিলোমিটার। ভূমিটা হচ্ছে 9 কিলোমিটার, উচ্চতাটা হচ্ছে 4 কিলোমিটার। তাহলে আমরা 3 নম্বরটা আমরা এইভাবে লিখব। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণ হবে উচ্চতা, আর আমরা এই পাশে লিখব বর্গ একক। তো এখন ভূমি কতটুকু আছে, ভূমি হচ্ছে এখানে 9 কিলোমিটার আর উচ্চতা হচ্ছে 4 কিলোমিটার, এত বর্গ কিলোমিটার। তো আমরা এখন যদি গুণ করি 4 নং 36 বর্গ কিলোমিটার। এটা ছিল আমাদের 3 নম্বর যে প্রশ্নগুলো ছিল। 3 নম্বর প্রশ্নের আমরা সমাধান এভাবে করেছিলাম। মানে 1 মধ্যে 3টি প্রশ্ন ছিল, 1 যে 3টি প্রশ্ন ছিল এই 3টি প্রশ্নের সমাধান আমরা এভাবে করেছি। তো এখন আমরা দেখব 2 নম্বরে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করব।
তো এখানে 2 নম্বরে মোটামুটি 1 2 3 4টি সমস্যা রয়েছে, তার 4টি সমস্যা প্রায় একই। তো আমি এখান থেকে তোমাদের 1 নম্বর আর হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করে দেব, 2 3 তোমরা করে নিবা। তারপর আমরা আজকে ডট কাগজে যেটা আছে সেটা আমরা সমাধান করব। তো 2 নম্বরে এখানে 1 নম্বরে দেওয়া আছে, 2 নম্বরের মধ্যে 1 দেওয়া আছে কি ভূমি সমান 8 সেন্টিমিটার আর উচ্চতা সমান 6 সেন্টিমিটার। আমরা আগের মতো এটা করব। এটা হচ্ছে 2 নম্বরের মধ্যে হচ্ছে 1 নম্বর, এটা দেওয়া আছে লিখে নিবা, হ্যাঁ, বা দেওয়া আছে না লিখলেও চলবে, শুধু এটা লিখলেও চলবে। দেওয়া আছে এটা কি বলে, এটা বা ভূমি দেওয়া আছে কতটুকু, 8 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমরা ওই যে সূত্রটা লিখবো, সূত্রটা কি আমরা জানি, এটা সব সময় ব্যবহার করি। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি দিব, ভূমি গুণ হচ্ছে উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এখানে লিখব বর্গ একক। তো এখন ভূমি কতটুকু আছে 8 সেন্টিমিটার আর উচ্চতা আছে 6 সেন্টিমিটার, আমরা এখানে বর্গ লিখব সেন্টিমিটার, 6 8 48 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের যে 1 নম্বর ছিল সেটা আমরা সমাধান করলাম। 2 নম্বরের মধ্যে আর শেষে যেটা আছে 4 নম্বর সেটা আমরা সমাধান করব। তো সমাধানের মধ্যে আমি এখানে একটু লেখা কম লিখবো, আমার আসলে পাশে কাগজটা কমে গেছে। তো এখানে ভূমি দেওয়া আছে কত 2.5 কিলোমিটার, উচ্চতা দেওয়া আছে 2 কিলোমিটার, আমরা সেটাকে করব। তো আমরা ডিরেক্টলি সূত্র লিখে ফেলি, আমরা জানি লিখলাম না, এটা তোমরা বাকিটা লিখে ফেলবা। এখানে লিখবো আমি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা 4 নম্বরে যেটা আমি এটা লিখলাম না, দেওয়া আছে কি, দেওয়া আছে বলতে হচ্ছে ভূমি আছে 2.5 কিলোমিটার, উচ্চতা আছে 2 কিলোমিটার। তো এখানে আমরা ভূমির জায়গায় কত লিখব, ভূমির জায়গায় লিখব 2.5 কিলোমিটার, কিলোমিটার এখানে লিখবো না, আমরা এক জায়গায় লিখবো, হ্যাঁ, এটা আমরা বারে বারে লিখবো না। 2.5 গুণ হচ্ছে উচ্চতা হচ্ছে 2, এত কিলোমিটার। এটাকে আমরা এখানে গুণ করতে পারি অথবা আলাদা জায়গায় গুণ করে নিয়ে আসতে পারো। 5 দুগুণে 10 শূন্য হাতের আছে 1, 2 দুগুণে 4 হচ্ছে 5, 1 ঘর পরে 1 ঘর, তার মানে এটা কত আসলো, এখানে 5 বর্গ কিলোমিটার, এখানেও বর্গ কিলোমিটার হবে। তো এটা ছিল 4 নম্বর 2 নম্বরের মধ্যে। তো আজকের এখানে যেটা আছে সেটা এখানে কি বলছে দেখি আমরা। 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্নটা বলছে নিচের ডট কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকগুলো তৈরি করো। আমরা এমন একটা সামান্তরিক তৈরি করব যেটার মধ্যে 6 বর্গ সেন্টিমিটার হবে। তো এখানে এবং সহপাঠীদের সাথে আলোচনা করো। তো আমরা কি জানি 6টি ঘর আমরা নিয়ে করব, এই যে 1 2 3, এই পাশে আমরা 3টা নিই, 1 2 3, আর এই পাশে নিই আমরা 2টা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক আমরা কি, আমরা যদি এইভাবে আঁকি 1 2 3, এটা হচ্ছে 3, আমরা এই 3টা এই পাশে আমরা নিব 3টার পরে, হ্যাঁ, আমরা যদি এই পাশে আমরা এই করি, এই যে এই পাশে 3টা হয়ে গেছে। কিভাবে হয়েছে আমরা দেখি, আমরা এই টোটালটাকে আমরা একটা দাগ দিলাম, এইভাবে একটা দিলাম, তাহলে এখানে দেখি আমরা 1 2 3 বলতে এটার অর্ধেকটা এই পাশে চলে আসছে, তাই না, আর এই পাশে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6। তো এটা হচ্ছে আবার যদি আমরা এই পাশে দিই, এই পাশে যদি আমরা দিই, এই পাশে যদি আমরা 2 দিই, হ্যাঁ, এখান থেকে আমরা এই পাশে 2 দিই, এই পাশে যদি আমরা 2 দিই আর এই পাশে দিতে হবে 3, 1 2 3, তাহলে আমরা এই সোজা বরাবর এই একবারে এখান পর্যন্ত চলে গেলাম। তাহলে এই পাশে আমরা কোথায় যাব, এই যে সোজা বরাবর এদিকে চলে যাব। তো এখানে আমরা দেখি, এখানে যদি আমরা ভূমি এটা ধরি, উচ্চতা হবে আমাদের এই যে এই পুরাটা বলতে 3। তো এটা ছিল। এইভাবে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের ইচ্ছা মতো যাতে বর্গফলটা মানে ক্ষেত্রফলটা হয় 6, এভাবে তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কে আর কোনো মানে কোথাও অস্পষ্ট থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আগামী পর্বটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।